মায়ার নবী দয়ার নবী বসা আছেন, সাপ নবী কি বাতাস দেয়। এই দৃশ্য দেখা মাত্রই আম্মা জান বুঝে ফেললেন আমার রাখাল সে তো কোনো রাখাল নয়, সে তো সাধারণ কোনো মানুষ নয় গো, সে তো মহান একজন মনীষী, যারে বাগে চিনে সাপে চিনে, সে তো সাধারণ কোনো মানুষ নয়। তাকায় দেখেন নবী পানি খাওয়াইতে নিলেন কুয়ার কাছে, কুয়া থেকে বালতি উঠাইয়া পানি পান করাইতে হয়। কিন্তু আম্মা জান দেখেন নবীজি ছাগলগুলা নিয়ে কুয়ার কাছে যাওয়া মাত্রই কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে গেল, অটো উপরে উঠে গেল, আর ছাগলগুলি পানি খাওয়া শেষ করার পর কুয়ার পানি আবার নিচে গেল। দিনের নবী মায়ার নবী চাচার অধীনে, চাচা আবু তালিবের অধীনে, দাদা মারা যাওয়ার পর নবীজির দায়িত্ব নিন চাচা আবু তালিব। আমার নবী রহমতের নবী চাচাকে বলতেছেন, চাচা আমি একটা কাজ করতে চাই, আমি একটা কর্ম করতে চাই, আপনি আমাকে কোনো একটা কাজে লাগায় দেন, আমি কর্ম করব, আমি কাজ করব। আল্লাহর নবীর চাচা আবু তালিব মায়ার নবীকে নিয়ে তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। কারণ আম্মা জান হলেন মক্কার তখন সবচেয়ে ধনী একজন নারী। শুধু মক্কা জুড়ে নয়, গোটা আরব জাহান জুড়ে যার ব্যবসা ছিল, অত্যন্ত সুপরিচিত সফল একজন ব্যবসায়ী ছিলেন আম্মা জান। অসংখ্য গণিত লোক ওনার অধীনে চাকরি করত। সেই সুবাদে নবীজির চাচা আবু তালিব আল্লাহর নবীকে নিয়ে আম্মা জানের কাছে আসলেন। এসে তিনি প্রস্তাব দিলেন, খাদিজা তোমার চাকরির, তোমার ফ্যাক্টরিতে, তোমার ব্যবসায়ী এই ইন্ডাস্ট্রিতে আমার বাতিজা মুহাম্মদের জন্য কোনো চাকরির ব্যবস্থা আসেনি, কোনো একটা কাজে তারে লাগানো যায়নি। আমার বাতিজা, যদিও আমি তারে খাওয়াইতে পালতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বাতিজা মুহাম্মদ সে বেকার থাকতে পছন্দ করে না, সে কোনো না কোনো একটা কর্ম করতে চায়। কারণ আল্লাহর নবী রহমতের নবী গোটা উম্মতকে এই বিষয়টা শিখাইলেন, আমাদেরকে বুঝাইলেন, জানাইলেন বেকারত্ব সমাজের জন্য অভিশাপ, দেশের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ। বেকারত্ব শয়তানের পুঁজি হয়, একজন বেকার মানুষের মস্তিষ্ক শয়তানের বাসা হয়। বেকার মানুষ সমাজের যত অহেতুক অযথা কাজকর্ম কথাবার্তা এগুলা বেকার মানুষের কাছে বেশি পাওয়া যায়। এরাই এগুলা নিয়ে বেশি আলোচনা করে, বেশি আলোচনা করে। চায়ের দোকানে বসলে দেখবেন বেকার মানুষগুলির যেন সংসদ বসে যায়। অমুকে কি করলো, অমুকে কি দোষ করলো, অমুকের মেয়ে কি করলো, অমুকের ছেলে কি করলো, এই সব কিছু বিষয় শয়তান তার সব কাজ বেকার মানুষের মাথায় দিয়ে সে নিজে অবসরে যায়। এজন্য বেকারত্ব সমাজের জন্য যেমন অভিশাপ, পরিবারের জন্য তেমন অভিশাপ। বেকারত্ব নিজের জীবনের জন্য একটা অভিশাপ। আল্লাহর নবী বলেন, চাচা আপনার সম্পদ থাকতে পারে, আপনার রুজি রোজগার থাকতে পারে, কিন্তু আমি বেকার থাকতে পছন্দ করি না, আমাকে একটা কাজে লাগায় দেন। অতএব নবী বুঝাইলেন, এই যুবক, তোমার বাবার যদি কোটি কোটি টাকা বাবা মালিক হয়, বাবার যদি 10টা 12টা শিল্প কারখানাও থাকে, তবুও তুমি নিজে বাবার রূপে নির্ভর করে বেকার থাকবা না। কারণ বেকারত্ব মানুষকে অন্যায়ের দিকে, বেকারত্ব মানুষকে খারাপের দিকে অতি দ্রুত ডাইভার্ট করে নেয়। এজন্য বাবার উপর নির্ভরশীল হইয়া, বাবার সম্পদের উপর নির্ভরশীল হইয়া বেকার ছেলে সেও তার নিজের জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ, পরিবারের জন্য অভিশাপ। আল্লাহর নবী চাচা আবু তালিব ইনি কিন্তু বলছেন, বাবা তোমার কাজ করতে হবে কেন, আমার সম্পত্তি কে দেখবে, কে খাইবে,
বাবা তোমার কেন কাজ করতে হবে, তোমার কাজের প্রয়োজন নেই। কিন্তু আল্লাহ রসুল তা মানলেন না। রসুল বলেন, না চাচা, আমি একটা কর্ম করব, আমাকে যে কোনো একটা কাজের আপনার সন্ধান দেন, একটা কাজে লাগাই দেন, কাজ করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আবতারে রসুলের চাচা আবু তালিব তিনি আল্লাহ নবীকে নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে আসলেন। কে সেই মহিয়সী নারী? আম্মাজান মক্কার সবচেয়ে ধনী নারী। আম্মাজান তখন মক্কার মানুষের কাছে অত্যন্ত প্রশংসনীয়, চারিত্রিক দিক দিয়েও আম্মাজানের কোনো স্পট নাই, কোনো দাগ নাই, যার কারণে মক্কার মানুষ আম্মাজানকে তাহেরা কয়ে ডাকতো, পবিত্র কয়ে ডাকতো। যেহেতু তার চরিত্রের ভিতরে বিন্দু পরিমাণ কোনো স্পট নাই, কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই, এজন্য আম্মাজানকে তারা তাহেরা কয়ে ডাকতো। যদিও ওই সময়টাতে মানুষের চরিত্র যে ভালো রাখতে হবে কোনো খেয়ালই তখন ছিল না, কারণ কোন মানুষের চরিত্র তখন ভালো না। যুগটা ছিল জাহেলি যুগ, অন্ধকার যুগ। অন্ধকার যুগে একজন নারী তার চরিত্রকে সুন্দর রাখা এবং পুত পবিত্র রাখা জানতেন কোনো বিষয় নয়, অত্যন্ত কঠিন থেকে কঠিন একটা বিষয়। আমার আল্লাহ তার কুদরতি হাতে আম্মাজানকে পুত পবিত্র বানায় রাখছেন, কারণ আমার আল্লাহ পাকের কুদরতি হাতে লেখা আম্মাজানের সাথে তার হাবিবের বিবাহ বন্ধন হবে। এজন্য আল্লাহ নিজের থেকেই একদম কুদরতি ভাবে হেফাজত করে রাখছেন যাবতীয় পাপ পঙ্কিলতা থেকে, যাবতীয় খারাপি থেকে আল্লাহ তার কুদরতি ভাবে হেফাজত করে রাখছেন। আবার অত্যন্ত সুন্দরী, যার কারণে মক্কার মানুষ ধনী ধনী ফ্যামিলির যুবক আম্মাজানকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু বিয়েতে রাজি হন না। কারণ এর আগে আম্মাজানের আরো দুটা বিবাহ হয়েছে। প্রথম বিবাহ হয়েছে আম্মাজানের বনু তামিম গোত্রের একজন যুবকের সাথে, যার নাম আবু হালা। মানুষ তাকে হালার সন্তানার বাবা হিসাবে চিনত, জানত। আবু হালার সাথেই আম্মাজানের প্রথম বিবাহ, তার বংশ ছিল বনু তামিম। এই আবু হালা ইন্তেকালের পর তিনি আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু ওনার সন্তান, প্রথম ঘরের সন্তান আবু হালা, সেও এক সময় নবী কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর নবী সাহাবী খাতায় নাম লিখান। আম্মাজান বিবাহ বসেন না, কারো প্রস্তাব তিনি গ্রহণ করেন না, ব্যবসায় মনোযোগ দিয়ে দিলেন। শাম সিরিয়া জুড়ে তার ব্যবসা ছড়ায় ছিটে আছে। ওই অবস্থায় আম্মাজানের কাছে যখন নবীর চাচা আবু তালিব নবীকে নিয়ে হাজির হলেন আর বললেন, খাদিজা, তোমার কাছে কোনো কাজের সন্ধান আসেনি? তোমার ফ্যাক্টরিতে, তোমার ব্যবসায়িক এই সমস্ত ব্যবসায়িক কার্যক্রমের জন্য কোনো একটা পোস্ট খালি আসেনি, যে পোস্টে আমার ভাতিজা মুহাম্মদকে চাকরি দেওয়া যায়? আমার ভাতিজা বড় অত্যন্ত চরিত্রবান, আমার ভাতিজা বড় আখলাকওয়ালা, আমার ভাতিজা অত্যন্ত নম্র ভদ্র, অত্যন্ত বিচক্ষণ। আমার ভাতিজার মক্কার মানুষ, তুমি নিজেও জানো, তাকে আল আমিন বলে ডাকে, সত্যবাদী হিসাবে ডাকে। অতএব আমি আবু তালিব আমার ভাতিজার চারিত্রিক সার্টিফিকেট দিলাম, কোনো অসুবিধা নাই, যদি সুযোগ থাকে আমার ভাতিজাকে একটা চাকরি দাও। আম্মাজান তখন খুশি হলেন। আম্মাজান বললেন, আবু তালিব, আপনার ভাতিজাকে আমার ফ্যাক্টরিতে চাকরি দেওয়া এটা আমার জন্য আরো ভাগ্য। আমিও তো এমন লোকে চাই, কিন্তু এই অবস্থায় আমার ফ্যাক্টরিতে কোনো পোস্ট খালি নেই, কেমন করে তারে চাকরি দিব? শুধুমাত্র একটা জায়গার সুযোগ আছে, তাও সেটা কয়েকদিনের জন্য, বেশি দিন নয়। আমার বকরি রাখাল অল্প দিনের জন্য ছুটিতে গিয়েছে, যদি তুমি চাও তোমার ভাতিজাকে আমি এই পোস্টে কয়েকদিনের জন্য একটা সুযোগ দিতে পারি, তবে আমি মনে করি এটা আপনার জন্য মানানসই নয়, এটা আপনার বংশের জন্য মানানসই নয়।
কারণ জানেননি গো, কারণ আপনার কুরাইশ বংশ আরবের ভিতরে অনেক সম্মানী, শুধু আরব নয়, গোটা জাহানের ভিতরে আপনার বংশের একটা প্রশংসা, সম্মান, একটা পরিচিতি। আমি কেমন করে এই চাকরির প্রস্তাব দেব? তবে যদি কখনো পোস্ট খালি হয় আমি নিজে আপনার কাছে যাব। এই কথা বলে যখন ফিরত দেন নবীকে নিয়ে, নবীর চাচা ফিরত চলে আসবেন। কিছু দূর যাওয়ার পর আমার আপনার নবী, রহমতের নবী, মায়ের নবী কো, চাচা আপনি আমাকে ফিরত নিয়ে যায়েন না। না না, আমি চাকরিটাই করব, এই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করব। কোন কর্ম কি আমি ছোট করে দেখি না। মানুষের কোন কর্ম সেটা যদি হালাল হয়, হালাল কোন কর্মকে ছোট করে দেখার কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। কর্ম যদি হালাল হয় বরকত দিবে আল্লাহ, কর্ম যদি হারাম হয় বরকত কেড়ে নিবে আল্লাহ। হালালের ভিতরে আরাম, হারামের ভিতরে কোনো আরাম নাই। একজন বুট বিক্রেতা, বাদাম বিক্রেতা, সে যদি এই বাদাম বিক্রিটাও সে মনোযোগ দিয়ে করে, অত্যন্ত মায়া করে, তার প্রতিও যদি শ্রদ্ধাশীল হইয়া নিজের কর্মটাকেই সে মায়া করে শ্রদ্ধাশীল হইয়া কর্মতে নিযুক্ত থাকে, আল্লাহ পাক ওই ছোট্ট এই কর্মর উসিলায় আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবে। রাসূল বুঝাইলেন, চাচা না 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 গো চাচা, কোন কর্মকে খারাপ চোখে দেখবেন না। আমি নিজেও দেখি না, কারণ রিজিক দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ ধনীকে যেমন রিজিক দেয়, গরিবকে আল্লাহ রিজিক দেয়। রিজিক বন্টনকারী আল্লাহ, রিজিকটাকে আসমানে বন্টন করে মালিক। ধনীকেও আল্লাহ দেয়, গরিবকেও আল্লাহ খাওয়ায়, সবাইকে আল্লাহ খাওয়ায়। উসিলা মাত্র জোড় ব্যবসা, উসিলা হলো আমার দোকান, উসিলা হলো আমার চাকরি, উসিলা হলো আমার চেয়ার, উসিলা হলো আমার রিকশা, উসিলা হলো আমার ভ্যান, উসিলা হলো আমার নৌকা। এই ছোট্ট থেকে ছোট্ট উসিলা ধরে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রিজিক বন্টনকারী, অতএব কোন কর্মকে কখনো কেউ ছোট চোখে দেখবো না। নিজেও কর্ম করার সময় মন ছোট রাখবো না। অন্য কেউ বড় লোক, ছোট লোকের কোন ব্যবসাকে খারাপ চোখে দেখবো না। আল্লাহ নারাজ হবে, আল্লাহ নারাজ হবে। হালাল ব্যবসা যদি হয় এটাকে মহব্বত করো, শ্রদ্ধা করো, সম্মান করো। হারাম যদি কোটি কোটি টাকার ব্যবসা হয়, এর মধ্যে কোনো ইজ্জত নাই, সম্মান নাই, বরকত নাই। যদি হালাল ব্যবসা কম হয়, বরকত বাড়ায় দেন আল্লাহ। গরিব গরিব হতে পারে, কিন্তু সে যদি তার অল্প রুজির মধ্যে আল্লাহর উপর খুশি থাকে, তাহলে হাদিস শরীফে রাসূল বলেন, আল্লাহ বলেন আমিও আমার বান্দার কম আমল পাইয়া তার উপর খুশি। যে আমার দেওয়া কম রিজিক পাই আমার উপর খুশি, আমি আল্লাহ তার থেকে কম আমল পাইয়া তার উপর খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আল্লাহর রাসূল বলেন, একজন গরিব আর একজন ধনী দুজন যদি মসজিদে নামাজ আদায় করলো, হাত উঠাইলো আল্লাহর দরবারে, এবার রাসূল বলেন কার মুনাজাত আগে কবুল হবে জানোনি? নবীজি বলেন, শুনো, ধনী যদি তার হাতের সাথে 10টা দিরহাম নয়, 10,000 দিরহাম যদি আল্লাহর রাস্তায় দান করে, তবুও গরিবের খালি হাতের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়ে যায়। এতটা সম্মান, এতটা ইজ্জত। যদি একজন গরিব মানুষ, তার রুজি কম, তার রোজগার কম, এরপরও আল্লাহর উপর খুশি থাকে, এরপরও সে আল্লাহর বিধিবিধান মাইনা চলে, গরিবী হালতেও যদি মসজিদে যায়, গরিবী হালতেও যদি বিবি বাচ্চারে পর্দায় রাখে, গরিবী হালতেও যদি আল্লাহরে ডরায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা দুনিয়াতে কত বাড়ায়, দুনিয়াতে বাড়ায় তার হাত আর ধনীর হাত, দুই হাতের মধ্যে গরিবের হাত আল্লাহর কাছে আগে কবুল হয়। শুধু তাই নয়, আল্লাহর রাসূল কয়, ধনী যদি 10,000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে, তবুও তার আগে গরিবের খালি হাত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কিয়ামতের ময়দানে রাসূল কয়, আমি যখন জান্নাতে আগে ঢুকবো, আমার সাথে গরিব প্রায় সবার আগে জান্নাতে ঢুকবে। আদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। সুবহানাল্লাহ।
والليل في زلف محمد كترنم والليل في زلف محمد كترنم والشمس من رخسار أحمد كترنم والفجر में सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम हर फूल में है रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा पाक तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक़ माशूक़ माबैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन এজন্যই রাসূল বলেছেন চাচা আপনি ওই ছাগল রাখালিটাকে ছোট মনে করেন না চাচা গো ছাগল রাখালিটাকে ছোট মনে করেন না যদিও কাজটা ছোট কিন্তু 100% হালাল আমি কাজের প্রতি সম্মান দেখাই চাচা আমার আপনি এই কাজটাই দেয়া দেন রিজিক তো দিবেন আল্লাহ রিজিক তো মালিকের হাতে রিজিক তো মানুষের হাতে না কর্মের উপরে রিজিক আসে না রিজিক বন্টন করেন আল্লাহ চাচা রাসূলকে নিয়ে আবার আম্মাজানের কাছে আসলেন এর দ্বারা মেসেজ গোটা মুসলিম উম্মার জন্য যুবকরা শোনো বেকারত্ব সমাজের জন্য অভিশাপ দেশের জন্য অভিশাপ পরিবারের জন্য অভিশাপ ব্যক্তির জন্য তোমার নিজের জন্য অভিশাপ অতএব বেকার থাকার চেয়ে কর্ম ছোট হোক এই ছোট কাজের মধ্যে লেগে থাকা এটা আমার নবীর আদর্শ এটা আমার নবীর শিক্ষা আমার নবীর আদর্শ আর যারা আমরা খুব কোটি কোটি টাকার ব্যবসা করি আর যারা খুব ছোট্টখাটো একটা দোকান নিয়ে বসছে তারও হেয় চোখে দেখবেন না ছোট চোখে দেখবেন না সাবধান কারণ আল্লাহ নারাজ হবে রিজিক তুমি কোটিপতির হাতেও না আর বুট বিক্রি করা বাদাম বিক্রেতার হাতেও রিজিক না রিজিক তো মালিকের হাতে আল্লাহ রিজিক বন্টন করে দেখবেন কোটি টাকার মালিকের অভাব যায় না কিন্তু গরিবের অল্প কামাই করে তার কোনো অভাব নাই এর নামই হলো বরকত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যেহেতু রিজিক এজন্য আল্লাহ এইভাবে বন্টন করে আমার ভাইরা বন্ধুরা যুবক এজন্য বলি দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো আম্মা জানের কাছে আবার নবীকে নিয়ে ফেরত আসলেন নবীজির চাচা আবু তালিব আম্মা জানের কাছে এসে আবার বলতেছেন খাদিজা আমার ভাতিজা এই কাজটাকে পছন্দ করেছে অসুবিধা নাই এই কাজটা আমার ভাতিজারে দেন আম্মা জানের কাছ থেকে এই কাজটা বুঝে নিলেন এরপরে চাচা নবীকে সেখানে দিয়ে চলে আসলেন আল্লাহর নবী এইবার ছাগল রাখালি করেন সকালে নিয়ে যান বিকেল বেলা ছাগলগুলি নিয়ে আসেন প্রথম দিন আসার পর আম্মা জান তাকায় দেখেন প্রতিটা ছাগলের পেট ভরা একদম খাদ্যে প্রতিটা ছাগল পেট ভরে খাবার খেয়ে এসেছে আম্মা জান তো অবাক আগে তো কখনো আমার ছাগল এইভাবে খানা খায় পায় নাই আমার রাখাল কোথায় ছাগল রাখালি করে আর আগের রাখাল কোথায় রাখতো ঘটনা কি পরের দিন একই হালত অল্প দিনের ভিতরে আম্মা জান দেখেন প্রতিটা ছাগল নাদোষ নুদোষ হয়ে গেল বড় সুন্দর আম্মা জান কৌতূহল বসে ছাদের উপরে উঠে দেখতে চাইলেন নবী কোথায় তার ছাগলগুলি রাখালি করে তাকায় দেখে আগের রাখাল যেই জায়গায় রাখতো সেই মরুভূমিতেই নবী ছাগল রাখালি করতেছেন কিন্তু ঘটনা কি অবাক কাণ্ড আম্মা জান তাকায় দেখেন এই মরুভূমির ভিতরে মাথার উপরে প্রচন্ড রোদ নবী বসে আছেন এই রৌদ্রের মধ্যে আমার নবী মায়ের নবীকে উপর থেকে একটা মেঘের মালা এক খণ্ড মেঘমালা আমার নবীকে ছায়া দিতেছে আর নবীজির পাশে
ছাগলগুলি যার যার মতোই খানা খায়, যার যার মতোই ঘাস খায়, কিন্তু ছাগলগুলাকে নবীজি রাখালিও করেন না। অথচ ছাগল রাখালি করা কত কঠিন। যারা ছাগল রাখালি করে তারা বুঝে ছাগল অত্যন্ত বিয়ারা একটা জাতি। ধৈর্য ছাড়া ছাগল রাখালি করা সম্ভব হয় না। এইদিকে যদি নিতে চান ছাগল ওই দিকে যেতে চায়, সামনে যদি আনতে চান ছাগল পিছনে যেতে যায়, আবার পিছনে যদি আপনি তার মর্জি মতো আপনি তার পিছনে নিতে চান তখন ছাগল কিন্তু আবার সামনে আসতে চায়। এই হলো ছাগলের আদত। আপনি যেদিকে নিতে চাইবেন ছাগল ওদিকে কখনো যেতে চাইবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী পয়গম্বরগণকে আল্লাহ ছাগল রাখালি করাইছেন, কারণ এমন উম্মত আমি আল্লাহ তোমাকে দিব। এরে নবী শোনো আমার বন্ধু, এমন উম্মত আসবে যে উম্মতের স্বভাব হবে ছাগলের মতো। অতএব ছাগল রাখালি কইরা ধৈর্যের আল্লাহ পরীক্ষা নেন। সকল নবী পয়গম্বরগণ ছাগল রাখালি কইরা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। মায়ার নবী দয়ার নবী বসা আছেন, আম্মা জান ছাদের উপর দিকে তাকায় দেখেন নবীর ছাগলগুলাকে রাখালি করতেছে জঙ্গলের বাঘ। আর আমার নবী গরমের মধ্যে বর্ষা, আমার নবীকে বাতাস দিতেছে বিষাক্ত সাপ। মায়ার নবী দয়ার নবী বসা আছেন, সাপ নবী কি বাতাস দেয়। এই দৃশ্য দেখা মাত্রই আম্মা জান বুঝে ফেললেন আমার রাখাল সে তো কোনো রাখাল নয়, সে তো সাধারণ কোনো মানুষ নয় গো, সে তো মহান একজন মনীষী, যারে বাগে চিনে সাপে চিনে, সে তো সাধারণ কোনো মানুষ নয়। তাকায় দেখেন নবী পানি খাওয়াইতে নিলেন কুয়ার কাছে, কুয়া থেকে বালতি উঠাইয়া পানি পান করাইতে হয়। কিন্তু আম্মা জান দেখেন নবীজি ছাগলগুলা নিয়ে কুয়ার কাছে যাওয়া মাত্রই কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে গেল, অটো উপরে উঠে গেল। আর ছাগলগুলি পানি খাওয়া শেষ করার পর কুয়ার পানি আবার নিচে গেল। আম্মা জান এবার বুঝলেন আমার রাখাল সাধারণ কোন মানুষ নয়, যার ইচ্ছা মতো কুয়ার পানি উপর থেকে নিচে যায়, নিচ থেকে উপরে উঠে। নবীজির প্রতি মহব্বত আর ভালোবাসা বাড়তে শুরু হলো, নবীজির প্রতি দুর্বল হতে লাগলেন। এই দিকে আম্মা জান সিদ্ধান্ত নিলেন তার ব্যবসায়িক সমস্ত কার্যকলাপের চিফ ম্যানেজার বানায় দিবেন আমার নবীকে। ঘোষণা দেওয়া মাত্রই কয়েকজন ম্যানেজার বিরোধিতা করলো। আম্মা জান বললেন যদি তোমাদের মন চায় চাকরি করো, নতুবা চলে যাও, সিদ্ধান্ত ফাইনাল। আমি হলাম মালিক, আমার সিদ্ধান্ত হলো ফাইনাল। আমি মুহাম্মদকে আমার ব্যবসায়িক চিফ ম্যানেজার বানায় দিলাম। সমস্ত ম্যানেজার তোমরা যারা আছো সবাই মুহাম্মদের কাছে তোমাদের হিসাব বুঝাই দিতে হবে। আল্লাহর নবী ঘোষণা দেওয়া মাত্রই মায়ার নবী তখন একটু বাধা দিয়েছিলেন, বলেছিলেন মালিক এমন কাজ আপনি কইরেন না, আমি মাত্র জয়েন করেছি, আমি এত কিছু বুঝি না, এত বড় দায়িত্ব দিয়েন না, আমি হয়তো পারবো না। আম্মা জান বলেন পারবেন কি পারবেন না আমাকে বুঝাইতে হবে না, যা বুঝার আমি বুঝেছি, যা দেখার আমি দেখেছি। সুবহানাল্লাহ। যান আপনাকে এক মাসের জন্য সিরিয়ায় ব্যবসার জন্য পাঠিয়ে দিলাম। আম্মা জান রাসূলকে মালামাল সহকারে সিরিয়ায় ব্যবসার জন্য পাঠাইলেন, আর সঙ্গে দিলেন মাইসারাকে। মাইসারা আম্মা জানের গোলাম সাথে দিয়ে দিলেন, আর বললেন তুমি মুহাম্মদের খাদেম, আর পদে পদে যা দেখবা যা শুনবা সব নোট করে রাখবা। আম্মা জানের একজন বান্ধবী ছিল, খাস বান্ধবী, তার নাম ছিল নাফিসা। আর আম্মা জানের চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফল, ইনি ছিলেন পাদ্রী, উনি আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী ছিলেন। এজন্য আম্মা জান যে কোনো বিষয়ে বান্ধবী এই নাফিসার সাথে পরামর্শ করতেন, আর চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফলের সাথে পরামর্শ করতেন। আম্মা জান রাসূলকে পাঠিয়ে দিলেন সিরিয়ায়, আর মাইসারাকে বললেন তুমি সব নোট করে রাখবা। মাইসারা নবীর সাথে চলছেন এই উটের কাফেলা নিয়ে সিরিয়ার দিকে। আর ওই অবস্থায় মাইসারা কি দেখলেন, যা কি শুনলেন, যা বুঝলেন সব তিনি নোট করছেন। দেখতেছেন রাস্তা দিয়ে যান, হঠাৎ করে মাইসারার নজরে পড়লো মক্কার আরবের এই মরুভূমিতে প্রচন্ড রোদ।
নবীজি যেই দিকে যান আল্লাহর নবীর মাথার উপরে ওই যে আম্মাজান দেখেছিলেন এক খণ্ড মেঘমালা নবীকে ছায়া দেয়, এই ছায়া দিয়ে দিয়ে নবীকে সিরিয়ার দিকে নিয়ে যাচ্ছে। আর মাইসারা সাথে সাথে সেটা নোট করে নিলেন আর দেখতে লাগলেন। একটু পরেই দেখতেছেন মায়ার নবী দয়ার নবী যেই দিকে যাইতেছেন ওই দিকে সমস্ত গাছপালা ডানে বামে যা ছিল সবগুলি গাছপালার মাথাগুলি নুইয়া নুইয়া নবীকে সম্মান জানায়। আম্মাজান যে মাইসারাকে পাঠাইলেন, মাইসারা নিজের কানে শুনলেন পাহাড়ের পাথর গুলি নবীকে সালাম জানায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম জানায়। আল্লাহর নবীকে নিয়ে সিরিয়ায় তিনি ঢুকলেন। সেখানে একজন ব্যবসার কাজে থাকা অবস্থায় একজন খ্রিস্টান পাদ্রীর সাথে দেখা হয়। ওই খ্রিস্টান পাদ্রী আমার নবীকে দেইখা ভবিষ্যৎবাণী করে দেয়, মুহাম্মদ তোমার নাম, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, আমি তাওরাত কিতাবে পেয়েছি। এই নামের আর এই আলামতের মানুষটাই শেষ জামানার নবী হবে। অতএব আর দেরি করবা না, সিরিয়ায় থাকা তোমার জন্য নিরাপদ না। এই পাদ্রীর ভবিষ্যৎবাণীটাও মাইসারা তার নোটের মধ্যে নোট করলেন। এইদিকে দিন যায় দিন যায় দিন যায়, আম্মাজান আমার নবীর অপেক্ষা, দিলের ভিতরে মায়া মহব্বত বেড়ে গেছে। নবীজির প্রশংসা যত শুনেন ততই শুনতে মন চায়। আম্মাজান বান্ধবীকেও বলে মুহাম্মদ সম্পর্কে একটু কও। মাইসারা কয় খাদিজা, নাফিসা কয় খাদিজা তোমার চিফ ম্যানেজার, সে তো সাধারণ কোনো মানুষ নয়। 40 দিন হয়ে যাওয়ার পথে আম্মাজান বান্ধবী নাফিসাকে নিয়ে খাদেম খুদ্দাম বাদীদেরকে নিয়ে তিনি উপরে উইটা নবী কোন দিক দিয়ে আসবেন সেই দিকে তাকায় রয়েছেন। আর একে একে শুধু সবাইকে বলেন মুহাম্মদ সম্পর্কে যে যত সুন্দর কথা বলবা তারে তত সুন্দর পুরস্কার দিব। আর আমার চিফ ম্যানেজার যেই দিক দিয়ে আসবে সবার আগে যে দেখা আমাকে জানাইবা ওই যে আপনার চিফ ম্যানেজার আসতেছে, সাথে সাথে সে গোলাম হলে তারে আমি আজাদ করব, বাদী হলে আজাদ করব, আর নতুবা সে যা চায় তারে তা পুরস্কৃত করব। সবাই তো ওই দিকে তাকানো সিরিয়ার দিক থেকে। কে আগে সংবাদ দেয়? কেউ তো আগে বলতে পারে নাই, কিন্তু আম্মাজান নিজে বলে ফেললেন একটু পরেই তোমরা দেখবা ওই দিক থেকে আমার ম্যানেজার আসতেছে। আমি দেখে ফেলেছি। বান্ধবী কয় খাদিজা আমরা কেউ দেখলাম না, তুমি কেমনে দেখছো? কয় আমি বললাম তো আমি দেখছি, তোমরা একটু পরেই দেখবা। হঠাৎ করে সবাই দেখলো, নজরে পড়লো। নাফিসা বান্ধবী জিজ্ঞেস করে সখী তুই কেমনে দেখলি? কোন আগো কেমনে দেখলি? আমরা তো কেউ দেখলাম না, তুই কেমনে দেখলি? আম্মাজান কয় আমি কেমনে দেখছি সখী শুন। আমি যেদিন সাদে ওইটা ছাগল রাখালি করার সময় দৃশ্য দেখেছিলাম, তার মাথার উপরে একটা মেঘমালা ছায়া দেয়। আজও আমি দেখেছি ওই দিক থেকে একটা মেঘের টুকরা ছায়া দিয়া দিয়া কারে আসতেছে। আমি বুঝে গেছি, আমি চিনে ফেলেছি এই সেই মেঘমালা। অতএব আমার এখন হয়ে গেছে এই মেঘমালার নিচে আমার ম্যানেজার তারে ছায়া দিয়া দিয়া নিয়ে আসতেছে। এই জিনিসটা আমি বুঝার কারণেই বুঝলাম, বললাম অল্প সময়ের ভিতরেই তোমরা তারে দেখবা। সত্যি সত্যি নবী যখন সবার নজরে পড়ে গেল, রাসূল আসলেন, মাইসারা সব ঘটনা বিস্তারিত শুনাইলেন। আম্মাজানের আবেগ আর ভালোবাসা আরো দ্বিগুণের দ্বিগুণ নবীর প্রতি বেড়ে গেল। বান্ধবী নাফিসাকে বলতেছে, বান্ধবী একটু বল আমার ম্যানেজার তোর কাছে কেমন লাগে, যা না একটু বিয়ের প্রস্তাবটা দিয়ে আয়, আমি তো তার প্রতি দুর্বল হয়ে পড়েছি। বান্ধবী যখন নবীকে বিয়ের প্রস্তাব দেয়, নবী বলতেছেন এটা কেমনে সম্ভব? আমার তো গার্ডিয়ান আছে, আমার তো চাচা আছে আবু তালিব, আমার চাচার অনুমতি ছাড়া আমি কিছুই বলতে পারবো না। এই মহিলা নবীজি সোজা বাড়িতে চলে আসলেন।
চাচাই কয় ভাতিজা মুহাম্মদ কেন আসছো, কি ব্যাপার? আল্লাহ রাসূল কয় চাচা আমি আর চাকরি করতাম না। চাকরি আর করবই না কেন? চাচা আমার মালিক বড় ভালো, কিন্তু এই সুবিধা না, আমার তো বিয়ার প্রস্তাব দিয়া বলছে। চাচা কোন তো এটা কেমনে হয়? ইনি এত সম্পদের মালিক, ইনি এত পুত পবিত্র, উনি কোথায় আর আমি কোথায়, কিভাবে হয়? চাচা আমি তো শরম পেয়ে লজ্জা পেয়ে আমি চলে এসেছি চাকরি ছেড়ে। আর বলছি আমার চাচা গার্ডিয়ান, আমার চাচা ভালো জানেন, আমার চাচা ভালো জানেন, এই বলে আমি চলে আসছি, আমি আর চাকরি করবো না। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব কয় ভাতিজা এমন সুযোগ কয়জনে পাইবে না? মক্কার কত কোটিপতি শিল্পপতি খাদিজাকে বিয়ে করার জন্য অনলাইন ধরে আছে, কাউকে পাত্তা দেয় না। কিন্তু ভাতিজা তুই কেমন করে না কইয়া চলে আসলি রে বাবা? আল্লাহ রাসূল কয় চাচা আমি এত কিছু বুঝি না, তবে আমি রাজি না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, চাচা বলতেছি ঠিক আছে বাবা, তোমার মতই মত, ঠিক আছে বাবা, তোমার কোনো চাকরি বাকরি করা লাগবে না, তুমি থাকো, আমি চাচা তোমাকে খাওয়াবো পড়াবো, আমি চাচা তোমার লালন পালন করব, এতে যদি রক্ত বেচতে হয় বেচবো, তবু ভাতিজা তোমার কোনো অভাব তোমাকে টের পাইতে দেব না। এত মায়া এত মহব্বত নবীর চাচা আবু তালিব করছেন। তিনি কে? নবীর আপন চাচা, নবীর চাচা তো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু তালিব। যদিও কালেমা পড়ে মুসলমান হন নাই, কিন্তু আমার নবীর প্রতি ভালোবাসা ছিল এই পরিমাণ, এত ভালোবাসা এত মহব্বত। আল্লাহর নবী আফসোস করেছেন, মৌতের সময় নবী চোখের পানি জড়ায় জড়ায় যায় কাঁদছেন, চাচা গো, চাচা আপনার জীবদ্দশায় কেউ আমার দিকে চোখ তোলার সাহস করে নাই, চাচা একটা বার শুধু আমার কানে কানে শুধু কালেমাটা পড়েন, কিয়ামতের ময়দানে আমি নবী কথা দিলাম আমি আপনারে সাথে না লইয়া জান্নাতে যাব না। আবু জাহেল উতবা সাহেবা বড় বড় লিডাররা কাছে তাকায়, নবীর চাচা আবু তালিব কালেমা পড়েন নাই। বলছেন বাবা আমি জানি তুমি সত্য, তোমার ধর্ম সত্য, কিন্তু ইসলাম আনতে পারলাম না, ঈমান গ্রহণ করতে পারলাম না, কারণ আমার এই লোকগুলা আমার মরণের পরে আমার বদনাম করবে, আমারে কাপুরুষ বলবে, বলবে আবু তালিব সারা জীবন আমাদের বাপ দাদার ধর্ম পালন করেছে, মৌতের সময় ভাতিজার ধর্ম গ্রহণ করে মরছে, এই বইলে আমার বদনাম করবে। আমি জানি তোমার ধর্ম সত্য, তুমিও সত্য, এরপরও আমি ঈমান আনতে পারলাম না। বারবার নবী পিরাপিরি করতেছিলেন, তখন আল্লাহ জানাইছে বন্ধু আর চেষ্টা করবে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু তুমি যারে চাও তারে হেদায়েত দিতে পারবা না, হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহর নবী রহমতের নবী যখন চাকরি ছেড়ে চলে আসলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যান না চাকরিতে যান না, তিনি নিজেই নবীজির বাড়িতে চলে আসলেন, আবু তালিবের কাছে চলে আসলেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব আম্মা জান খাদিজাতুল কুবরাকে দেইখা তো অবাক, খাদিজা ব্যাপার কি, গরিবের বাড়িতে হাতির পাড়া? আম্মা জান কয় না, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা কয় খাদিজা আমি তোমারে ভিক্ষা দিব, এটা বলো কি, এমন কি আছে যে আমি তোমারে দিতে পারি? আম্মা জান কয় আপনার কাছে এমন আছে, আছে যা আপনি আমারে দিতে পারেন, আছে বিধায় আমি ভিক্ষা চাইতে এসেছি। নবীজির চাচা কয় কোন জিনিস? আম্মা জান কয় আপনার ভাতিজা মুহাম্মদ, আপনার ভাতিজা মুহাম্মদ, যদি আপনি আমাকে আপনার ভাতিজার পুত্রবধূ বানান,
আপনার ভাতিজার বধূ বানায় আপনার বাড়ির ঝাড়ু দেওয়ার একটু সুযোগ দেন। আমি খাদিজা সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো। আমি আপনার ভাতিজার বধূ হতে চাই, যদি দয়া করে আপনি আমাকে গ্রহণ করেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব এবার বুঝলেন ঘটনা তো সত্যই, আমার ভাতিজাও তো এমনই বলেছে। আল্লাহর নবীর কাছে গেলেন, যা বলতেছে ভাতিজা খাদিজা তো নিজেই চলে এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে। ভাতিজা না করবি না, ভাতিজা না করিস না বাবা, বাবা একটু আমার দিকে তাকায় ক, সুযোগ সব সময় আয় না রে বাবা, জীবনে বহু কষ্ট করছি, অভাব অনটনের দিন গেছে, একটু সুযোগ আইছে দিন ঘুরাইবার। ভাতিজা একটু না করবি না, কোনা ভাতিজা তুই একটু রাজি নি কোনা। আল্লাহ নবী কই চাচা জান যায় কোন, 3 শর্তে আমি রাজি আছি। খাদিজা আমার ভাতিজা 3 শর্তে রাজি। আম্মাজান কয় 3টা না 100টা দিলেও আমি রাজি। ভাতিজা খাদিজা 100টা শর্ত দিলেও রাজি, ভাতিজা 3টা না শর্ত আরো 2-1টা বাড়া। আল্লাহ নবী কয় চাচা বাড়ানো লাগবে না, 3 শর্তই এনাফ। কই ঠিক আছে ভাতিজা 3টা শর্ত তুই ক। খাদিজা সব মানবে, তবে ভাতিজারে 3টা শর্তের ভিতরে অন্তত একটা শর্ত চাচার পয়সায়া কইস, কারণ জীবনে বহু অভাবে দিন গেছে, একটু চাচার দিকে তাকায় কইস রে বাবা। আল্লাহর নবী কই ঠিক আছে চাচা আপনি টেনশন করেন না। আল্লাহর নবী 1 নাম্বার শর্ত দিলেন, আপনার যত বাড়ি আছে সবগুলি বাড়ি, সবগুলি ঘর, মক্কায় যাদের ঘর নাই, বাড়ি নাই, ভূমিহীন যারা, তাদেরকে দিয়ে দিতে হবে। আম্মাজান কয় আমি রাজি আছি। 2 নাম্বার শর্ত হলো আপনার যত টাকা পয়সা আছে, আপনার যত টাকা পয়সা আছে। নবীজির চাচা আবু তালিব নবীজির দিকে তাকায় বলতেছেন ভাতিজা একটু চাচার পয়সা কো। নবীজি বলতেছেন 2 নাম্বার শর্ত হলো আমি একজন গরিব মানুষ, আপনি আমার বিবি হয়ে যদি আসেন, আমি আপনার মতো আপনাকে রাখতে পারবো না, আমার মতো আপনাকে থাকতে হবে। আমার ঘর নাই, বাড়ি নাই, থাকার সুন্দর কোনো পরিবেশ নাই, এখনো চাচার হোটেলে খাই, চাচার ঘরে ঘুমাই। অতএব আমি আপনারে নিয়ে ভাঙ্গা ঘরে থাকবো, আপনি তো ভাঙ্গা ঘরে থাকতে পারবেন না। আপনার আমার ঘুমানোর কোনো চাদর নাও থাকতে পারে, সেটা আপনি মানতে পারবেন না। চুলায় 1 দিন 2 দিন না, একাধারে কয়েকদিন চুলে আগুন জ্বলবে না, তাও আপনি পারবেন না। আম্মাজান কয় আমি সব রাজি আছি। 3 নাম্বার শর্ত হলো আপনার যত সম্পদ, এমনি চাচা আবু তালিব কয় ভাতিজা ভাতিজা কি ক না চাচার পয়সা কো। আল্লাহ নবী কয় সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে দিতে হবে। আম্মাজান কয় আমি রাজি আছি। নবীজির চাচা আবু তালিবের মন খারাপ হয়ে গেল। ঘটনা কি ভাতিজা 3টা শর্তের একটা শর্ত চাচার পয়সা কইলি না, চাচার দিকে তাকায় তুমি কইলা না। ভাতিজা ঠিক আছে ভাতিজা তোর বিয়া তুই কর, আমি গেলাম। আল্লাহ নবী কয় চাচা যান না। আম্মাজান খাদিজাতুল কুবরা কয় আমার সব সম্পদ আমি আপনারে দিয়া দিলাম, এবার আপনার যা মর্জি তা করেন। আল্লাহর নবীর কাছে সব সম্পদ দিয়ে দিলেন নবীর পায়ের তলে। নবীজি মুহূর্তের ভিতরে সবগুলি সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে বন্টন করে দিলেন। একটা সুতাও নবীজি নিজের জন্য রাখেন নাই। অতএব আজকের যুব সমাজ একটু চিন্তা করো, বউয়ের কাছ থেকে সম্পদ নেওয়াকে যৌতুক কয়। আমার নবীর পায়ের তলে সব কোটি 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 সম্পদ দিয়ে দেওয়ার পরও নবীজি সব দান করে দিয়েছেন, একটাও নিজের জন্য রাখেন নাই। আরো ঘোষণা দিলেন যৌতুক নেওয়া হারাম। আজকে আমাদের সমাজে যেই যুবকরা যৌতুক নেয়, যৌতুক নিয়ে বিয়ে করে, এই সমস্ত মানুষগুলা, এই সমস্ত যুবকগুলি, এরাও আজকে কবিরা গুনাতে শামিল। যৌতুকের বিয়াতে কখনো বরকত থাকে না। সমাজের মানুষ আজকে যদি আমরা এই একতাবদ্ধ হই যে যৌতুক নিয়ে যে বিয়ে হয়, বিয়েতে কেউ খাইতেও যাইব না, যাইতেও যাইব না, দাওয়াত খাইতেও যাইব না, সম্পর্ক রাখবো না, যৌতুক সমাজ থেকে উঠে যাবে।
কিন্তু আমাদের সমাজে তো যৌতুক ডাইরেক্ট না নিলেও ইনডাইরেক্ট অনেকে খায়, ইবায় না বুড়ায় নেই, এমন আসেনি না নাই? আপনার মেয়েই তো থাকবো, টেলিভিশনটা না দিলে কি দেখবো, রাত রাত কাটাইবো কেমনে, সময় কাটাইবো কেমনে? আপনারই তো এখন দামা, ছেলে তো আর জন্ম দিছি আমি, এখন বিয়ার পরে তো ছেলে হয়ে দিব আপনার। এই ছেলেটা এই অফিস আদালতে যাইবো, কেমনে যাইবো? গাড়ি ঘোড়ায় লোকাল বাসে উঠা একটা মোটরসাইকেল দিলে ভালো হয় না? এইভাবে কুইয়া কুইয়া আজকে যৌতুক নেওয়া হয়, যেটা শরীয়তে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল একটা সুতা পর্যন্ত নেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সম্পদ দান করে দিলেন। বিবাহের খুতবা পড়াইলেন নবীর চাচা আবু তালিব, খুতবা পড়াইলেন। আর 20টা উট আল্লাহর রাসূল মোহর হিসেবে ধার্য করলেন, 20টা উট নবীজি মোহর হিসেবে ধার্য করলেন। আর ওই বিবাহ সুন্দর অনুষ্ঠানের মধ্যে মক্কার গণ্যমান্য লোকরাও সেখানে ছিল। মক্কার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে মুহাম্মাদের কাছে খাদিজা কেমনে বিয়া বইল, মুহাম্মাদের তো কিছুই নেই, মুহাম্মাদের তো কিছুই নেই। আম্মা জান সবগুলা নেতা ফেতারে একদিন দাওয়াত করে খাওয়াইতে আনছেন। আর আইনা বলছেন, বলো তো তোমরা কে কি কইছো, মুহাম্মদ কোন দিক দিয়ে আমার থেকে কম একটু কও না? তার চরিত্র না চারিত্রিক দিয়ে দিছে অনেক ভালো, সুন্দর না সুন্দর ও সে অতুলনীয়, কোন দিক দিয়ে তার কমতি নাই। তো কোন দিকটা দিয়ে কমতি? সম্পদের দিক দিয়া, সম্পদের দিক দিয়া অনেক তফাৎ। বলে হ্যাঁ, সম্পদের দিক দিয়ে যখন আমার স্বামী মুহাম্মদ আমার চেয়ে নিচে আর আমি উপরে, তোমাদের সামনে আমি উপস্থিত সাক্ষী রেখে আমার সব সম্পদ আমার স্বামী মুহাম্মদকে দিয়ে দিলাম। এইবার তোমরা কও আমার কিছু আছে? বলেন না, সব কার? বলে মুহাম্মদের। এখন মুহাম্মদের আমি ভাইয়া ধন্য, মুহাম্মদ আমার ভাইয়া ধন্য, না আমি মুহাম্মদের ভাইয়া ধন্য? তোমরা কও। সবের চোখ একদম চেহারা মলিন হয়ে গেছে, সব চুপ হয়ে গেছে। আল্লাহ রাসূল সব সম্পদ পাইলেন, কিন্তু 100টাও নিলেন না। মক্কার গরিবদের মাঝে মুহূর্তের ভিতরে বন্টন করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জানের বিবাহ এইভাবে আবদ্ধ হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান আছেন, 4 জন মেয়ে, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম আর ফাতেমা, এই 4 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আর আম্মা জানের প্রথম ছেলে সন্তান হয়েছিল যার নাম কাসেম। আর একজন ছেলে শুধু ইব্রাহিম ছাড়া বাকি ছেলেরাও আম্মা জানের গর্ভেই জন্ম নিয়েছেন। আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন তিনি জীবিত ছিলেন, ওনার জীবদ্দশায় আর কোন নারীকে বিয়ে করেন নাই। ওনার ইন্তেকালের পরে আল্লাহ রাসূল তিনি অন্যান্য বিবিগণকে বিবাহ করেছেন। ইসলামের সবচেয়ে বেশি অবদান ইসলামের মধ্যে যার, তিনি হলেন সেই মহিয়সী নারী, আমার আপনার এই গোটা উম্মার মা জননী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার জান্নাতুল বাগ, মক্কার জান্নাতুল মুআল্লায় তিনি শুয়ে আছেন। মদিনার কবরস্থানে না, মক্কার কবরস্থান জান্নাতুল মুআল্লায় তিনি শুয়ে আছেন। আল্লাহ তার বান্দির কবরখানাকে জান্নাতের উঁচু মাকাম বানায় দেন। আল্লাহ পাক এই উম্মার মাকে আল্লাহ পাক যথাযথ সম্মানে জান্নাতে সমাসীন করেন। এই দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে আমল